মানুষটা এখানে জাল বাচ্ছিল। হুম হুম। তা জাল বেঁধে বেঁধে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। শিকারী যখন শিকার ধরতে আসে তখন হয়তো ডুবে ডুবে এসে শিকারটা ধরেছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার এয়ানপুর গ্রামে। সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি গ্রাম। এখান থেকে প্রতিনিয়ত মানুষজন সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে বা বাগদার মিন ধরতে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, ওনার স্বামী দুর্ভাগ্যবশত কুমিরের আক্রমণে মারা যান। তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম উষা মণ্ডল। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, আপনার স্বামী লোকালয়ের পাড়ে চিংড়ি মাছ ধরতে গেছিলেন খ্যাপলা জাল দিয়ে। কি হয়েছিল সেদিন? সেদিনকে সন্ধ্যেবেলা জাল ফেলতে গিয়েছিল নদীতে। সেখানে যায়, অন্য সময়ও যায়, সেদিনও গেছিল তেমনি। যাওয়ার পরে কয়েকটা খেমন মারলো, মেরে সাইডে গেল। সন্ধ্যেবেলা তো বেশি রাত্রেও না, 7টার দিকে হবে, 7টা 7:30 এরকম নাগাদ। একা গেছিলেন? হ্যাঁ, একাই ছিল। তারপর রাস্তায় লোকজনও ছিল, চাঁদের রাত ছিল, চাঁদের আলো। মানুষ তখন গরমের দিন, জ্যৈষ্ঠ মাস, গরমের সময় মানুষ রাস্তায় বসেছিল। তারপর ওখানে জাল ফেলে হঠাৎ আমরা তো বাড়িতে ছিলাম, আমরা তো জানি না। এবারে শুনলাম যে চিৎকার করেছিল, যারা ছিল তারা বলছিল চিৎকার করছে। আমরা শুনে ছুটে গেলাম। রাস্তায় যারা ছিল তারাই আগে গেল, ওনারা শুনতে পেয়ে ওনারা আগে ছুটে গেলেন। গিয়ে তারপর ওনারা ভাবলেন যে মানুষটা এখানে জাল বাচ্ছিল। তা জাল বেঁধে বেঁধে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জানা গেল আস্তে আস্তে যে মানুষটা তো পাওয়া যাচ্ছে না যতক্ষণ, তো হয়তো কুমিরেই আক্রান্ত হয়েছে। তা খুঁজে পাওয়া যায়নি, জাল ছিল হাতে। তারপর খোঁজাখুঁজি করে ফরেস্ট অফিস থেকে বোট ফোট আসলো, খোঁজাখুঁজি করেছিল কিন্তু পাওয়া যায়নি সেদিন। 3 দিন পর ওই সজনাখালী অফিসের কাছাকাছি ওখানে পাওয়া গেছিল। হাতে জাল ছিল, কোমরে ব্যাগ ছিল, এই অবস্থায় পাওয়া গেছিল। মানে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছিল। ক্ষতবিক্ষত অবস্থায়, মানে ফুলে টুলে উঠেছিল, এই অবস্থায় ভেসে উঠেছিল। যে নদীতে মাছ ধরছিলেন, সে নদীটা তো একেবারেই কাছে এখান থেকে, একেবারে কাছে, মানে আপনাদের এই বাড়ির সামনে এই যে নদীর রাস্তা, নদীর রাস্তার ওপারেই নদী, সেই নদীতেই এখানে কাছাকাছি একেবারে। কাছাকাছি। উনি মারা যাওয়ার পরে তো সাংঘাতিক একটা আর্থিক দুরবস্থার মধ্যে পড়তে হয়েছিল। পড়তে হয়েছিল। তো সংসারের মালিক যদি না থাকে, ইনকাম করার যদি মতো কেউ না থাকে, তা একটু দুরবস্থার মধ্যে তো দিন যায়। সেরকম ভাবে চলছিল। আর এখন আস্তে আস্তে ছেলেরা বড় হয়েছে, খাটাখাটনি করছে, টুকটাক ওরা করছে। আর আমি এর আগে যা হয় করেছিলাম, তারপরে আমি বাগদার মেনটেন ধরতাম। আপনিও তারপরে বাগদার মিন ধরতেন ওই নদীতেই? টানা জাল, ওই পাতা জাল। শোনা যায় যে কুমির জলের উপর দিয়ে ভাসতে থাকে যখন আসে। দিনের বেলায় দেখা যাচ্ছে ভাসতে দেখা যায়, কিন্তু সেদিন তো আমরাও কাছে কেউ ছিলাম না। আর রাত্রের বেলায় হয়তো ভেসেও ছিল, বা যখন শিকারী যখন শিকার ধরতে আসে তখন হয়তো ডুবে ডুবে এসে শিকারটা ধরেছে। কাছে জলের কাছে, নদীর পাড়, নদীর কাছেই দাঁড়িয়ে জাল ফেলা, মানে জলে নামেননি, জলের কাছাকাছি। ও তাহলে ডাঙায় এসেই আক্রমণটা করেছে। আর ডাঙায় এসে আক্রমণ করেছে, এখন আমরা তো কেউ ছিলাম না। আচ্ছা, ওখানে মানে কোনো চিহ্ন, কাদার উপরে কোনো চিহ্ন টিহ্ন কিছু পাওয়া যায়নি না? ওখানে চিহ্ন পাওয়া গিয়েছিল, ওখানে পায়ের ছাপ বা আঁচড় টাঁচড় দেখা গিয়েছিল। সেই সময়ে আপনাদের রোজগার বলতে স্বামী কি কাজকর্ম করতেন তখন? তখন সব রকমই কাজ করতো ও। বাইরের সিজন বলো বা নিজের চাষবাস, মানে বাড়িতে জমি জায়গার চাষবাসও করতেন, আবার বাইরে কাজে যেতেন। বাইরে মানে কলকাতাতে না কলকাতায়, পশ্চিমবঙ্গের বাইরে? সেরকম সব রকম কাজেই করতো। আচ্ছা আচ্ছা, সব রকম কাজে জানতো বা সব রকম কাজ। তবে নদীতে জাল ফেলতে গেছিলেন শুধু খাওয়ার মাছের জন্য, মানে ওই মাছ বিক্রি হতো না?
যখন বেশি হতো খাওয়ার পরে যখন থেকে যেত সেটা আচ্ছা, বিক্রি হতো। ওই দুর্ঘটনার পরে চাষবাসের কাজ কিভাবে কি দেখাশোনা হ্যাঁ, করতেন তখন? চাষবাসের কাজ আমি নিজে করতাম, নিজে করি, এখনো করি। আর তারপরে আস্তে আস্তে ছেলেরা তখন ছোট ছিল, আচ্ছা, আচ্ছা। পড়াশোনা করতো, এখন বড় হয়েছে, এখন আপনার কয় করে। ছেলে মেয়ে? দুটো ছেলে। এখন এই মুহূর্তে তাহলে ওই কৃষি কাজের থেকেই সংসার নির্বাহ হচ্ছে। সংসার চলছে, কৃষিকাজের থেকে চলছে। আর ওই হুম। ছেলেরা এখন বাইরের দিকে কাজকর্ম করতে যায়, ও, সেখান থেকে সেখান কিছুটা থেকে। রোজগার হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আচ্ছা। পড়াশোনা করেও তো কোনো চাকরি বাকরি হচ্ছে না। জমি জায়গা কতটা আছে চাষের ওই জন্য? 2 বিঘে জমি আছে। খুবই কম, মানে হুম, মোটামুটি 2 বিঘে সারা জমি বছরের আছে। খোরাকিটা খোরাকটা হয়ে যায়। হ্যাঁ, সারা বছরে খোরাকটা হয়ে যায়। হুম, আর বাইরের থেকে এই বাজার ফাজার এই টুকটাক বা মানে খরচটা মেনটেন করা হয়। হুম, হুম। এরকম ভাবে চলছে। কুমিরগুলো বেশিরভাগ কি গরমের সময়টা হ্যাঁ, বেশি দেখা যায়, গরমের তাই তো? থেকে শুরু হয়, এরকম জ্যৈষ্ঠ মাসের থেকে শুরু হয়। হুম, আর বর্ষা মানে যতদিন ঠান্ডা পড়বে, হুম। উম আশ্বিন কার্তিক মাসটা সেরকম টাইম পর্যন্ত থেকে যায়। তো এই বর্তমান সময়ে এখন কি কুমির দেখা যায় ভাসতে? হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায়। আর আমরা তো সবসময় ওটা বাড়িতে থাকি, খেয়াল করি না। যখন হুম, হুম। আহ মাঝে মধ্যে যখন রাস্তায় থাকি বা লক্ষ্য করা হয় তখন দেখা যায়। এখনো দেখা যায়। হ্যাঁ, তখন দেখা যায়। মানে মোটামুটি মানুষ একটু সতর্ক হয়ে থাকেন। সতর্ক হয়ে থাকে নদীতে তখন। হুম, যখন দেখা যায় বা মানুষ এখন সতর্ক হয়ে থাকে ওই গরমের থেকে হুম, বর্ষা পর্যন্ত, হুম, হুম, যতদিন না অঘ্রাণ মাস পড়বে ততদিন পর্যন্ত, জ্যৈষ্ঠ হুম, মাস থেকে অঘ্রাণ মাস পর্যন্ত মানুষ হুম। একটু সতর্কভাবে চলাফেরা করে। আচ্ছা, আচ্ছা। কারণ মানুষ এখন দেখে দেখে সব জেনে গেছে হুম, হুম। যে এখানে এরকম সময়ে বিপদ ঘটতে পারে। আচ্ছা, তার আচ্ছা। জন্য মানুষ সতর্কভাবে চলাফেরা করে। ও, তবে ঠান্ডার দিনে কোনো রকম অসুবিধা ওরা হয় না, সচরাচর আসে না। আসে না।